Hello, welcome to everyone in this video. This is our lecture number 28. ফুড এশিয়ার আমরা যে প্র্যাকটিস সেট করছিলাম, তিনটে সেট কমপ্লিট হয়ে গিয়েছে, 4 নম্বর সেট চলছিল, তা 90টা কোশ্চেন হয়েছে। আজকে 10টা কোশ্চেন হবে, হলে এই 4 নম্বর সেটটাও আমরা কমপ্লিট করে ফেলবো। চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন দিয়েছে যে একটি সংখ্যা 23.5% হচ্ছে 11.75, তাহলে সংখ্যাটা কত? সংখ্যাটা যদি এক্স হয়, তার 23.5% ইকুয়াল টু হচ্ছে 11.75, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? 11.75 ইন্টু 100 ডিভাইডেড বাই 23.5। তো এখানে একটা শূন্য দিলে এই পয়েন্ট দুটো উঠে গেল, এই শূন্য তো কেটে গেল, 5 দিয়ে কেটে দাও, 5 4 20, 5 7 35, 5 দুগুণে 10, 47। হ্যাঁ, 47কে 1175 দিয়ে ভাগ করো, 4 3 12, তাহলে 4 দুগুণে 8, 7 দুগুণে 14, 4 হাতে 1, 4 দুগুণে 8 রেখে 9, 3 2 5, এইটা 4 5 20, দেখি তো 5 7 35, 5 3 4, হ্যাঁ একদম মিলে গেল। তাহলে এইটা 47 দিয়ে কাটলে 25 হবে, 25 দুগুণে 50, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল অপশান বি। নেক্সট কোশ্চেন কি বলছে দেখা যাক। বলছে কবিতার জন্মদিন 15ই মার্চ 2020 রবিবার হলে তার স্বামীর জন্মদিন 31শে মে 2020 কী বার হবে? আচ্ছা, 15ই মার্চ হচ্ছে রবিবার, সেখান থেকে আমার যেতে হবে 31শে মে। মার্চ এপ্রিল মে, আচ্ছা চলো শুরু করা যাক। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মার্চের 31 তারিখ, তার মানে 31 থেকে 15 বাদ দিলে 16 দিন আর আছে। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এপ্রিলে হচ্ছে 30 দিন, আর মেয়ের 31শে মে মানে 31তম দিনটা নিচ্ছি, মানে 7 3 3 6 7, 7 দিয়ে ভাগ করলে 0, মানে সেই রবিবারই আসছে, তাই না? 7 দিয়ে ভাগ করবো, 7 11, 7 আর 77, পুরোপুরি মিলে যাচ্ছে, সুতরাং আমাদের টাইম গ্যাপ নেই, তো রবিবার অ্যান্সার। অ্যান্সার হয়ে গেল অপশান সি। নেক্সট কোশ্চেন বলছে একটি ট্রেন 75 কিলোমিটার/ঘন্টা গতিবেগে 350 কিলোমিটার অতিক্রম করে, ওই দূরত্ব অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? সময় ইকুয়াল টু আমরা জানি দূরত্ব বাই ভেলোসিটি, দূরত্ব হচ্ছে 350 মিটার, তাহলে আমরা সেই 75 মিটার থেকে যদি মিটারে চলে যায় এত, তো ঘন্টায় এত, মিনিটে গেলাম, তাহলে কত হচ্ছে দেখো, দুটো শূন্য তো কেটে গেল, 5 7 35, 5 1 5, 5 15 75, আচ্ছা আচ্ছা, 3 দুগুণে 6, 3 5 15, এক কাজ করি, ওখানে হচ্ছে 2 দিয়ে গুণ করে দিই, 14/50, তো ওখানে যদি 28/1, কি হলো, একটা গন্ডগোল হয়েছে, মিনিটে গিয়েছি তো, মিনিটে যদি যায়, ঘন্টাটা 60 মিনিট করেছি, হ্যাঁ 75 কিলোমিটারটা মিটারে গেছি, এটা তাহলে একটা শূন্য, একটা শূন্য কেটে গেল, হ্যাঁ 7 দুগুণে 14, এখানে চাইলে 5 করতে পারি, 14/25, 1 ঘন্টাও তো হচ্ছে না, এইখানে 300 কিলোমিটার ছিল, সরি, এই হাজারটা তো হবে না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 350 কিলোমিটার আছে তো, তাহলে তো হয়ে গেল। চলো, তাহলে এটা আমরা করলাম, ডি হচ্ছে 350 আর এটা 75, তাহলে 75 দুগুণে, আচ্ছা 60 দিয়ে যদি গুণ করে দিই তাহলে এত মিনিট আসবে, বা 25 দিয়ে তো কাটতেই পারি, 3 25 75, এখানে 25 দিয়ে কাটলে 25কে 25, 4 25 100, 3 দুগুণে 6, 14 দুগুণে 28, 280 মিনিট, 60 দিয়ে ভাগ করো, 3 6 18, 4 4 24, 4 ঘন্টা, 240, 40 মিনিট, ব্যাস অ্যান্সার হয়ে গেল অপশান এ। নেক্সট কোশ্চেন, এইটা 11 দ্বারা বিভাজ্য হলে কে এর মান কত? 1 2 3 কে 5 7 8, একটা একটা করে অল্টারনেট করে যোগ করতে হবে,
3 আর 1 4, 4 5 9, 9 আর 8 17, এদিকে 2k 9 প্লাস কে, এদের যে ডিফারেন্সটা দ্যাট ইজ 17 থেকে 9 বাদ দিলে কত হয় 16, 16 মাইনাস কে, এটা হয় 0 হবে বা 11 হবে এরকম। তো 0 হলে কে তো 6 হয়ে গেল, আর যদি 11 হয় তাহলে কে হয়ে যাবে মাইনাস, মাইনাসে তো হবে না, তাহলে অ্যান্সার কি হয়ে গেল অপশান এ। মিলল না তো, ও উল্টোটাও হতে পারে, তাহলে 11 মাইনাস 6 5ও, 5ও তো অপশানে নেই। দাঁড়াও 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 দাঁড়াও, ঠিক করে করছো তো, 11 দিয়ে বিভাজ্য 1 3 5 8, 1 3 4, 4 5 9, 9 আর 8 17, আর এদিকে হচ্ছে 2 7 9 প্লাস কে, তাদের যে ডিফারেন্স 17 থেকে যদি 9 বাদ দিয়ে দিই, 9 6 17 হয়, 9 8, তাই বলি, তাহলে 8 আর 11 হলে মাইনাস চলে আসছে, তাহলে 8ই করি, বা উল্টোটাও হতো তো, কে মাইনাস 8 ইকুয়াল টু 0, মাইনাস 8 ইকুয়াল টু যদি 18, তাহলে একের বেশি আছে, তার মানে 8ই হবে অ্যান্সার, অপশান বি হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 1 কিলোগ্রাম চায়ের মূল্য 25% বৃদ্ধি পেল, তাহলে যেটা 100 টাকা দাম ছিল সেটা হয়ে গেল 125 টাকা, বৃদ্ধি পায় 12 টাকা, তো 25 টাকা মূল্যবৃদ্ধি ইজ ইকুইভ্যালেন্ট টু 12 টাকা। চায়ের নতুন মূল্য কত, নতুন মূল্য 125, তাহলে কত হবে 125/25 ইন্টু 12, 5 25 125, 5 12 60, অ্যান্সার কী হলো অপশান বি। নেক্সট কোশ্চেন কি বলছে, বার্ষিক 25% সরল সুদে 6 বছরে একটি রাশি 16,000 টাকা হয়, তাহলে 6 বছরের মোট সুদ কত? কে বার্ষিক 25% সরল সুদে 6 বছরে একটি রাশি 16,000 টাকা হয়, মানে 16,000 ইকুয়াল টু এক্স প্লাস এক্সের ওপর 25% সুদ 6 বছর, এই সুদের মানটা জানতে হবে। 6 বছর, 60 বছর তো নয়, 6 বছর, তাহলে কি হচ্ছে দেখো 25 4 3 2, তার মানে 3/2 মানে 5x/2, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে 2 ইন্টু 1 6 1 2 3/5, 5 2 3 15, 5 2 10 2 6400, এর ওপর সুদ বার করতে হবে, তাহলে 6400 25/100 ইন্টু 6, 6 25 150, তার সাথে 64 গুণ করে দাও, 4 5 20 0 2, 4 1 4, 5 6 30, 4 4 5 4 4 5 30, 34 34 6 3, 6 4 3 9, তাহলে 960 আর একটা 0, অ্যান্সার কি হয়ে গেল অপশান সি। নেক্সট কোশ্চেনে যাই, বলছে যদি কোনো আসল 7.12 বছরে সুদ আসলে দ্বিগুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত, মানে সুদ ইকুয়াল টু আসল দ্বিগুণ হয়ে গেছে, মানে সমান হয়েছে 7 2 14, 15/2 100 দিয়ে গুণ, না ওটা সুদের হারটা বার করতে চাইতেছে, ওটা সময় তো সুদের হার ধরলাম আর, তাহলে r/100 ইন্টু 15/2, এখান থেকে আরের মানটা বের হবে, 5 3 15, 5 2 10 20, তাহলে আর ইকুয়াল টু কত হচ্ছে 40/3, 3 1 3, 3 তারা 39 1 3, তাহলে অ্যান্সার হয়ে গেল অপশান ডি। নেক্সট কোশ্চেন কি বলছে, ঘন্টায় 54 কিমি বেগে একটি ট্রেন 270 মিটার লম্বা সেতুকে অতিক্রম করে 30 সেকেন্ডে, ট্রেনটির দৈর্ঘ্য কত, তাহলে এই টোটাল যে দৈর্ঘ্য 270 প্লাস ট্রেনের দৈর্ঘ্য ইকুয়াল টু হচ্ছে বেগ ইন্টু বেগ হচ্ছে 54 কিমি পার ঘন্টা, তারপরে 33 সেকেন্ড, তো একটা একটা কেটে গেল, 3 12 36, 12 5 12 60, আচ্ছা এখানে 2 দিয়ে কাটলে 50, 2 দিয়ে কাটলে 6, 6 9 54, 5 9 45, তাহলে এক্স হচ্ছে 450 মাইনাস 270,
তাহলে 0, 7, 7, 3, 5, 8, 180। आंसर কি হয়ে গেল? অপশান সি। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে 500 মিটার লম্বা একটি ট্রেন, একটা ট্রেন আছে যার দৈর্ঘ্য হচ্ছে 500 মিটার, 36 কিমি পার ঘন্টা বেগে ট্রেনটি এত সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে, সেতুর দৈর্ঘ্য কত? সেতুর দৈর্ঘ্য যদি এক্স হয় তাহলে 500 প্লাস এক্স ইকুয়াল টু বেগ ইন্টু ভেলোসিটি, বেগ হচ্ছে 36 কিমি পার সেকেন্ড করে নিলাম 70 সেকেন্ডে, তাহলে 70 দিয়ে গুণ, তো 1 2 কেটে গেল, 36 36 কেটে গেল, তাহলে এটা হলো 10 70 80। তাহলে এই 80 করলে হবে না, 700, সরি গুণ হচ্ছে 700, এক্স হয়ে গেল 200। তাহলে অ্যান্সার কী হয়ে গেল? অপশান বি। নেক্সট কোশ্চেন বলছে রাহুল তার আয়ের কিছু অংশ ব্যয় করে, বাকিটা সঞ্চয় করে, তার ব্যয় ও সঞ্চয়ের অনুপাত। ব্যয় সঞ্চয়, তাহলে ব্যয় 4 আর সঞ্চয় 5, তার মানে আয় হচ্ছে 9। রাহুলের আয় এত যদি হয় তাহলে ব্যয়ের পরিমাণ কত? তাহলে আয় হচ্ছে 9, দিস ইজ ইকুইভ্যালেন্ট টু 9-এর পরে 4টে শূন্য। তারপর বলছে ব্যয়, ব্যয় তো 4, ব্যয় কত? 4, তাহলে 4 ইজ ইকুইভ্যালেন্ট টু 4/9 ইন্টু 9-এর পরে 4টে শূন্য, তাহলে 4-এর পরে 4টে শূন্য। অ্যান্সার কী গেল? অপশান ডি। তাই তো। তো এর সাথে আমরা 100টা কোশ্চেন করে ফেললাম, মানে 4টে সেট আমরা কমপ্লিট করে ফেললাম। নেক্সট ক্লাসে 5 নম্বর সেট শুরু করব। সো টেক কেয়ার, থ্যাংক ইউ।